উনজুর এটা হলো মুজারের সিগা, মনে রাখবেন। ইয়াংজুরু ইয়াংজুরানি ইয়াংজুরুনা তাংজুরু তাংজুরানি ইয়াংজুরনা, এখানে ওয়াহিদ মুতাকাল্লিম হলো, এটা ওয়াহিদ মুতাকাল্লিম হলো উনজুর, আমরের সিগা উনজুর। আর হাদিসের মধ্যে আছে ইয়াংজুরু, ওটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, নাংজুরু হলো জামা মুতাকাল্লিম। এই যে উনজুর আর ইয়াংজুরু, এই দুই শব্দ দিয়ে আমি ওনাকে বুঝালাম যে দেখেন কোরআনেও নাজিরের দলিল আছে, কিন্তু আপনারা বুঝেন না। এখন এই ধরনের অনেক জাহেল আছে যারা না বুঝে অযথাই আমাদেরকে মনে করে আমরা মনে হয় আকীদা বুঝি না। তথাকথিত সুন্নিয়তের সৈনিক এই আলাউদ্দিন জিহাদি ওয়াজ মাহফিলে বসেছে ইজতিহাদ করার জন্য, মানে এমন দলিল নাকি সে দিবে যেটা পৃথিবীর কেউ কোনোদিন শুনেও নাই। মানে আবু হানিফা, ইমাম শাফিঈ, সাহাবায়ে কেরাম তাদের থেকেও বহুত বড় মাপের মুস্তাহিদ হচ্ছে এই আলাউদ্দিন জিহাদি। দেখেন তার ইজতিহাদের নমুনাটা, কোরআনের একটা শব্দ সে বলতে যে কয়টা ভুল করেছে। এ না শব্দের এক বচন চিনে, না বহু বচন চিনে, না সিগা চিনে, না বাহাস চিনে। কওমি মাদ্রাসায় এ যদি মিজান জামাতে পরীক্ষা দেয় নির্ঘাতেই ফেল করবে, পাশ করার কোনো চান্স নাই। আর এই ধরনের অযোগ্য ব্যক্তিদেরকে তথাকথিত সুন্নিরা লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে মাহফিল করানোর জন্য। না সুর আছে, না এলেম আছে, না কিচ্ছু আছে। আরে ভাই, সুর যদি না থাকে তুমি সুর দেও কেন? সুর না থাকাটা খারাপ না, আল্লাহ প্রদত্ত জিনিস। সুর নাই তোমাকে কে বলেছে ভাই সুর দিতে? ওই সুর নাই তো ওই ফাটাবাস মার্কা গলা দিয়ে ওই সুর দিবে। আর এলেম নাই, এরপরও সে নিজেকে পণ্ডিত সাব্যস্ত করতে যে সে সিগা বাহাজ বলতেছে। সিগা বাহাজ বলে সে কিরকম ধরাটা খেলো দেখুন। এ বলতেছে উনজুর, এটা নাকি মুদারে এর সিগা। আস্তাগফিরুল্লাহ, উনজুর নাকি মুদারে এর সিগা। কতক্ষণ পরে আবার তুতা পাখির মতো কিছু আউরিয়ে বলতেছে এটা আমরের সিগা। মানে নিজেও ঠিক নাই, নিশ্চিত না এটা কি মুদারে না আমর, ওর নিজেরও ধারণা নাই সঠিক। এরপরে সে উনজুরকে বলতেছে ওয়াহিদ মুতাকাল্লিম, নাউজুবিল্লাহি মিন যালিক। উনজুর এটা আমরের, ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগাকে সে বলতেছে ওয়াহিদ মুতাকাল্লিম। এটা মিজান জামাতের কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর যে ছাত্র, এরা শুনলেও হাসবে। শুধু হাসবেই না, কেউ কেউ হাসতে হাসতে স্ট্রোকও করতে পারে যে সুন্নিরা এত গর্দব, এত মূর্খ যে এই ধরনের গণ্ড মূর্খদেরকে টাকা দিয়ে মাহফিল করার জন্য নিয়ে যায়। এদের মাথায় আসলে কি হইছে? এরপরে সে বলতেছে ইয়ানজুরু, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, নানজুরু জমা মুতাকাল্লিমের সিগা। ইয়ানজুরু নাকি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। শব্দ একটা পাইছে ওয়াহিদ মুতাকাল্লিম, সিগা যেটাই বলে বইলা দে ওয়াহিদ মুতাকাল্লিম, শব্দ যেটাই বলে বইলা দে ওয়াহিদ মুতাকাল্লিম। এছাড়াও মনে হয় কোনো সিগার শব্দ জানে না। তো এই হচ্ছে সুন্নিয়তের বিশাল বড় মুজতাহিদের অবস্থা। এ দাবি করে অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় সে বাহাস করতে প্রস্তুত, অথচ ফোন দিয়ে যখন জিজ্ঞাসা করা হয় আপনি যে হাদিসটা বলেছিলেন ওই হাদিসটা কোন কিতাবে কোন অধ্যায়ে আছে, বলে যে আমার কাছে এসেন বুঝাইয়া দিমু। মানে ফোনে হাদিস নাম্বারটাও সে বলতে জানে না। ফোনে বগর বগর করতে পারে, চিল্লাইতে পারে, বকাদকা করতে পারে, কিন্তু এক সেকেন্ডে শুধু বলবে যে এটা এত নাম্বার হাদিস বা এত অধ্যায়ের হাদিস বা অমুক অধ্যায়ে আছে, এই কথাটাও সে বলার মতো সাহস রাখে না। অতএব সুন্নি ভাইয়েরা, আপনারা কাদের পিছনে ছুটছেন? কোন জাহেলদের পিছনে, মূর্খদের পিছনে ছুটছেন আপনারা? আপনাদের দুনিয়া আখেরাত সবই বরবাদ। টাকা পয়সাও বরবাদ করতেছেন, সময়ও বরবাদ করতেছেন, ইমানও বরবাদ করতেছেন, আমলও বরবাদ করতেছেন। এবারে সিগা জানে না, বাহাস জানে না। উনজুর শব্দ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির প্রমাণিত করে। কত বড় পণ্ডিত হয়ে গেছে। সাহাবীরা উনজুর থেকে হাজির নাজির বুঝলো না, তাবেঈরা বুঝলো না, আবু হানিফা বুঝলো না, 1400 বছর যাবৎ কেউ বুঝলো না। এই সিগা জানে না, বাহাস জানে না, উনজুর থেকে রাসূলকে নাজির জেনে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যাককল মূর্খ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।